এভরিওয়ান আসসালামু আলাইকুম। এডিএম অ্যাপ মালয়েশিয়া সম্প্রতি হিউজ পরিমাণ বাংলাদেশি এই এডিএম অ্যাপে ইনভেস্ট করতেছে। ইনভেস্ট বলতে এই এডিএম অ্যাপে টাকা দিয়ে কোন একটা ফিট কিনতেছে আর তার বিনিময়ে প্রায় 30 দিন 45 দিন পর তারা হিউজ একটা ব্যাক পাইতেছে টাকা। সো কিভাবে এই এডিএম অ্যাপ কাজ করে, এই এডিএম অ্যাপ কি, এই এডিএম অ্যাপ কিভাবে কাজ করে, এই এডিএম অ্যাপ কিভাবে আপনার টাকাটা ব্যাক দেয়, এই পুরো বিষয়টা এক্সপ্লেন করে দেবো আজকের এই ভিডিওতে। সো এখানে আমি সবার আগে একটা জিনিস নোট করে দেই, এই এডিএম অ্যাপ আপনি খুলবেন কি না খুলবেন এটা সম্পূর্ণ আপনার নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব ব্যক্তিগত মতামত। সো আমি এখানে শুধুমাত্র এক্সপ্লেন করে দেব এই এডিএম অ্যাপের শুরু থেকে শেষ পর্যন্ত, আর এই এডিএম অ্যাপটা কিভাবে আপনাকে টাকা দিতেছে, যেইটা জেনে রাখা আপনার মাস্ট বি জরুরি। বিকজ আমি দেখেছি প্রায় হিউজ পরিমাণ বাংলাদেশি এই এডিএম অ্যাপ খুলতেছে আর তারা একটা লোভে পড়ে যাইতেছে। দিন শেষে আমি নিজের চোখে দেখেছি প্রায় 11,000 রিঙ্গিত পর্যন্ত এই এডিএম অ্যাপে ইনভেস্ট করছে। সো এত বড় অ্যামাউন্ট কি ইনভেস্ট করা আসলেই উচিত কি না, এই জিনিসটাও আমি ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো সবার আগে এই এডিএম অ্যাপটা কি? এই এডিএম অ্যাপটা আর্চার ড্যানিয়েল মিডল্যান্ড কোম্পানি। সো আপনি নামটা হয়তো প্রথম শুনছেন, এর আগে হয়তো জানতেন না। এইটা কিন্তু আমেরিকার শিকাগো শহরে অবস্থিত তাদের হেড অফিস, আর তারা প্রায় 1902 সাল থেকে এই কোম্পানিটা চলতেছে। বাট বর্তমানে সে কেন আপনি জানতেছেন 2025 সালে, বিকজ বর্তমানে তারা যেই প্রসেসটা চালু করছে, যেই প্রসেসটাতে আপনি টাকা ফিডব্যাক পাইতেছেন, আই মিনস পুরো ওয়ার্ল্ড ওয়াইড তারা একটা প্রসেস চালু করছে। আপনি টাকা দিয়ে কিছু ফিট কিনবেন, নিউট্রিশন কিনবেন, তখন তারা কি করবে, এই নিউট্রিশন কেনার বিপরীতে আপনাকে 30 দিন 40 দিন এবং 45 দিন পরে আপনাকে হিউজ পরিমাণ একটা প্রফিট দিবে। যার কারণে এই অ্যাপসটা আলোচনায় আসছে, আর আমাদের হাজারো বাংলাদেশি, হাজারো না, এখানে আমি লাখ লাখ বাংলাদেশি বলবো যারা এই অ্যাপসটার উপর হুমড়ি খেয়ে পড়ছে। সো এইবার আমি যেটা বলে নিই, তাদের আসলে মেইন উদ্দেশ্যটা কি এই এডিএম কোম্পানির। এই এডিএম কোম্পানি নিয়ে আমি সবার আগে সার্চ করি গুগল প্লে স্টোরে, বাট প্লে স্টোরে তাদের অ্যাপস নাই। সো প্লে স্টোরে এই অ্যাপসটা আপনি অবভিয়াসলি পাবেন না। তাহলে আমরা বাংলাদেশে কিভাবে খুলতেছে, তারা আসলে ওই যে একজনের মাধ্যমে লিঙ্ক নিয়ে আরেকজন খুলতেছে। এই ক্ষেত্রে যেটা করতেছে সেটা হচ্ছে এমএলএম ব্যবসা, বিজনেস। সো এই এমএলএম বিজনেস নিয়ে কিন্তু আরো হাজারো অ্যাপ ছিল, আসছে, গায়েব হয়ে গেছে দিন শেষে। সো এইটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার একজনকে আপনাকে লিঙ্ক শেয়ার করে দিল, সেও কিছু প্রফিট পেলো, আপনি আবার আরেকজনকে শেয়ার করলেন, তার বিনিময়ে আপনি কিছু প্রফিট পেলেন। এইটা হচ্ছে এমএলএম, অর্থাৎ একটা মাকড়সার জালের মতো, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন ছড়িয়ে যাবে। সো এরকম হাজারো অ্যাপস আছে যেগুলো কিন্তু দিন শেষে যারা এখন বর্তমানে তার অস্তিত্বই নাই। তারা কিভাবে এই টাকাটা দিতেছে, যে আপনি দেখা গেছে 50 রিঙ্গিত আপনি ইনভেস্ট করলেন আর 32 দিন বা 42 দিন পর আপনি এখান থেকে 70 রিঙ্গিত প্রফিট পেয়ে গেলেন। সো এইটা কি হিউজ পরিমাণ মনে হয় না? কিভাবে তারা এটা করতেছে? সো যদিও তাদের কথা আসলে যে তারা আপনার টাকাটা নেই, যখন আপনি এখান থেকে কোনো প্রোডাক্ট কিনেন, কেনার পর এই টাকাটা তারা এখানে ইনভেস্ট করলেন, তখন তারা এই টাকাটা ধরেন কৃষকদেরকে দিল, তারা ওইখানে কাজ করলো, কাজ করার পরে এটার লাভ হলো, সেই লাভ থেকে আপনার পারিশ্রমিকটা দিতেছে, আই মিনস আপনার প্রফিটটা আপনাকে দিতেছে। সো মূলত তার থিওরি এটাই। বাট দিন শেষে যে তারা এত হিউজ পরিমাণ টাকা কিভাবে ব্যাক করতেছে, তো এইবার আমরা বাংলাদেশিদের কি খোলা উচিত হবে কিনা, যেহেতু এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে, আপনার কাছেও আসবে, আপনার ফ্রেন্ড সার্কেল বা যে কেউ বলবে যে আপনি অ্যাপসটা খুলুন, খুলে টাকা এটাতে ইনভেস্ট করুন, টাকা ডালুন, এইখান থেকে আপনি হিউজ পরিমাণ টাকা ব্যাক পাবেন। তো এইখানে আমি যেটা বলবো সেইটা হচ্ছে, আপনি অবশ্যই যদিও ইউজ করেন বা ইউজ করার চিন্তা ভাবনা থাকেন, আপনি যেইটা করবেন সেইটা হচ্ছে সবার প্রথমে আপনি যেই টাকাটা দিবেন, অবভিয়াসলি এই টাকাটা যেন আপনার হাতে চলে আসে। আর দিন শেষে যে যদি আজকে এটা উদাও হয়ে যায়, যেমন একজন ভাই, প্রবাসী ভাই 11,000 রিঙ্গিতে এটাতে ইনভেস্ট করছে, যদি তার ঠিকঠাক প্রফিট না আসে আর এই অ্যাপসটা হুট করে উদাও হয়ে যায়, যেহেতু এটা প্লে স্টোরে নাই, প্লে স্টোরে থাকা অনেক অ্যাপসও কিন্তু ফাঁকি দিয়েছে অনেক মানুষকে। তো প্লে স্টোরে যেহেতু নাই, এটা লিঙ্ক দিয়ে ডাউনলোড করতে হয়। যদি আজকে এটা ডাউনলোড করতে না পারেন বা এটাতে ঢুকতে না পারেন, তাহলে কালকে আপনার টাকাগুলো কি হবে, আপনার গাম জ্বালানো টাকা, কষ্টের টাকাগুলো কি হবে? ওই ভাইটা 11,000 পর্যন্ত কিভাবে পৌঁছাইলো? হিউজ পরিমাণ দিন ওই ভাইটা আসলে কাজ করতেছে, যে আমি এখান থেকে এই টাকাটা পাইলাম, আরেকটু বেশি বললাম, আরেকটু বেশি বললাম, আরেকটু বেশি বললাম, ওই যে লুবের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। এইটা আসলে একটা সময় কিন্তু দিন শেষে যত টাকা ইনকামই করুক, যে এমন একটা ধরা খাই, যেই ধরাতে তার যত টাকা ইনকাম করছে সবগুলো আসলে বেচতে চলে যায়।
সো আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাইছি আর আপনি কিভাবে এটাতে ইনভেস্ট করতে পারেন। আপনি 50 টাকা ইনভেস্ট করলেন, 50 টাকা তুললেন, 70 টাকা পেলেন, তখন আপনি পরবর্তীতে 60 টাকা ইনভেস্ট করুন, আপনার 10 টাকা হাতে রাখুন। তারা কিভাবে দিতেছে এইটা আসলে ক্লিয়ারলি নাই। তাদের ভাষ্যমতে অবভিয়াসলি তারা যে আসলে কৃষকদের টাকা দেয় সেখান থেকে তারা প্রোডাক্ট সেল করে, কিনা বেচা করে আপনার প্রফিটটা দিতেছে। বাট এত হিউজ পরিমাণ টাকা কোনো কোম্পানি আপনাকে দিতে পারেন না। তাদের নিশ্চয়ই একটা রিজন আছে। আপনার এইসব যেগুলো হয় দিন শেষে যখন তাদের হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট হয়, হিউজ পরিমাণ গ্রাহক হয়, সো দিন শেষে যখন অ্যামাউন্ট একটা হিউজ পরিমাণ হয়, এইখানে কিন্তু কোটি কোটি টাকার খেলা, কোটি না শুধু বিলিয়ন বিলিয়ন ডলারের খেলা। সো এই বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যদি হুট করে উদা হয়ে যায়, তাহলে আপনি কমপ্লেন দেওয়ার মতো তো কোনো জায়গা অবভিয়াসলি পাবেন না। তাই এত বিশাল কোনো অ্যামাউন্ট আপনি এটার ভিতরে অবশ্যই ভরবেন না। জাস্ট এজ এ বাংলাদেশি হিসাবে আমি আপনাদেরকে এইটুকু সচেতন করে দিতে পারি। যদি আমি না বলি অবশ্যই না শুনবেন না, বিকজ এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে, সবাই খুলতেছে, সবাই প্রফিট পাইতেছে, তাহলে আমি কেন খুলবো না, আমি কেন পিছিয়ে থাকবো। অল্প পরিমাণ ইনভেস্ট করবেন যাতে সবসময় আপনার হাতে 5% বা 10% প্রফিটটা থাকে। সো আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন এই অ্যাপসটার বিষয়ে। এছাড়া সামনে ইউনিক কিছু পেলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করবো। সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।